আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে সংসার সামলিয়ে আমি আমার বুটিক্স ব্যবসা করে থাকি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে আমি আরও উৎসাহিত হই এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। একজন পরিপূর্ণ গৃহিণী কখনোই তার সংসারকে এলোমেলো অগোছালো রাখবে না, বরং সে নিজে অগোছালো থাকবে। মাসে আমার ইনকাম কত আসে তা নির্দিষ্ট করে বলা যাবে না। আসলে কোনো ব্যবসায়ী নির্দিষ্ট করে কখনোই বলতে পারে না লাভের হিসাবটা, কারণ লাভটা নির্ভর করে পণ্যের সেলের উপর। যত সেল বেশি তত লাভের পরিমাণও বেশি। তবে এক্ষেত্রে আমি আপনাদের ছোট্ট একটা ধারণা দিতে পারি। আমি আমার কাপড়গুলো বাজারে হোলসেল দিয়ে থাকি এবং আশেপাশের লোকদের কাছে সেল করি, যারা নিতে চায় আর কি। সেক্ষেত্রে আমি হিসাবটা করি আমার কাপড়ের মূল্য প্লাস কত টাকা মজুরি আসছে প্লাস সুতা, সব কিছু যোগ করে অল্প কিছু আমার নিজের জন্য অ্যাড করে দামটা নির্ধারণ করি। এক্ষেত্রে সবসময় আমার মন মতো দামে আমি সেল করতে পারি না। এই যে দেখুন আমার বাচ্চাটা কোথায় বসে আছে, বালতির ভিতর বসে আছে। যাই হোক, এই এই যে দেখছেন আমার কাপড়গুলো, ওইগুলো হচ্ছে বেবি ড্রেস। আমি গারারা স্টাইলে এটা রেডি করেছি 1 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য। মাপটা পরলে আমি হচ্ছে এটা রেডি করে দিই, স্যাম্পল দেখাই। যার যেটা ভালো লাগে, যত মাপ প্রয়োজন হয় আমাকে বললে আমি ওভাবেই রেডি করে দিই। তখন মূল্যটাও ওভাবে নির্ধারণ করি। যাই হোক, মাসে আমার মোটামুটি 10-12 হাজারের মতো থাকে আর কি। এগুলো আমার হাতের কাজের ওড়না, চেইনের মধ্যে বর্ডার দিয়ে কাজগুলো করেছি, প্লাস ডলার ওয়ার্ক করা আছে। দেখেন অল ওভার কাজ, এগুলো আমি নিজে ড্রয়িং করেছি এবং কর্মী দিয়ে আমি এটা করিয়েছি, কারণ আমার আসলে অনেক টাইম লাগতো করতে গেলে। তো সংসারের কাজ সামলিয়ে আমার খুব বেশি করে করতে পারি না আর কি। আমি আসলে সব ব্যবসায় পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো সফলতা আসে না। তো ইনকাম করতে চাইলে কিছুটা পরিশ্রম অবশ্যই করতে হবে, তারপরেও স্যাটিসফ্যাকশন এটাতে হচ্ছে নিজে কিছু করার চেষ্টা করি বসে না থেকে। এগুলো হচ্ছে হাতের কাজের, হচ্ছে ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিদের জন্য কাঁথা, খুব পেটানো কাজ। কাঁথাগুলো রাইট সাইড লেফট সাইড দুদিকে হচ্ছে খুব পেটানো কাজ। দেখে মনে হয় দুদিকে রাইট সাইড, আসলে বোঝার উপায় নেই, কাজগুলো এতটা নিখুঁত হয়। দেখেন আসলে এটা হচ্ছে উল্টো সাইড, কিন্তু এটা দেখে মনে হচ্ছে রাইট সাইড, একদম পেটানো কাজ। তো এইভাবে আমি হচ্ছে বড় নকশি কাঁথাও করে থাকি, ছোট নকশি কাঁথাও করে থাকি। এগুলো আমি নিজে ড্রয়িং করি। অনেক রকমের আমি কালার কম্বিনেশন করে আসলে সুতা মেলানো, কাপড় নিয়ে আসা, অনেক কষ্ট করতে হয় আর কি। তারপরে ওই যে বললাম, কষ্ট না করলে সফলতা আসে না। তো এখনও আমি এই যে সফলতার পেছনে ছুটছি, এখনও পরিপূর্ণ সফল হতে পারিনি। দোয়া করবেন অবশ্যই আপনারা এবং আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।